নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করব। তার জন্য আমি গাছের ধারে চলে এসেছি, একটা পেঁপে পেরে নেব, নিয়ে তারপরে রান্নাটা করব। যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। পুরো আগে পেঁপেটা পেরে নিই গাছ থেকে। খুব কষ্ট করে পেঁপেটা পাবো। ইলিশ মাছটা এবার কেটে নেবো। ইলিশ মাছটা কিন্তু একদম টাটকা ইলিশ মাছ। এই ইলিশ মাছ কিন্তু খেতে বেশি ভালো লাগে। একটু টাটকা হলেই সেই ইলিশ মাছ খেতে ভালো হয়, আর একটু গোলগাল ইলিশ হলে সেগুলো আরও ভালো হয়। এই ইলিশ মাছটা আগে কেটে নিই। ইলিশ মাছটা দিয়ে এখনও রক্ত বেরোচ্ছে, একদম পুরো টাটকা ইলিশ। এদিকে রান্না করবো বলে সব রেডি করছি, তার মধ্যে ওই দাদা আমাদের গাছ থেকে পেয়ারা পেরেছে। বড় বড় ডাসা ডাসা পেয়ারা, আর কত পেয়ারা তো সব নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। বেছে বেছে এইগুলো সব পেরে নিয়ে এসছে। মাখা করলে ভালো লাগে বলো? এরকম কেমন মিষ্টি না টক? এখন এই পেয়ারা বন্ধুরা, বৌদির গাছের পেয়ারা পেলাম, অনেকগুলো হয়েছে, তাই এগুলো মেখে খাওয়া হবে। কীরকম স্বাদ খেয়ে আপনাদের কাসুন দিতে মাখতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এখনের পেয়ারা কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ এখন বৃষ্টি হচ্ছে তো, এবং জলসা টাইপের, খুব একটা মিষ্টিও না। ওই দাদা বললো পেয়ারা মাখা খাবে, ওই জন্য আমি পেয়ারাগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে একটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো টুকরো করে। আর কাসুন্দি আমি বাড়িতে বানিয়েছিলাম, এই কাসুন্দিটা পুরোটা দিয়ে দেবো। হালকা করে একটু মিষ্টি আর বিট লবণ। ও শঙ্কর দা, এই যে তোমার পেয়ারা মাখা রেডি হয়ে গেছে, চলে আসো। বন্ধুরা, আপনাদের যে দেখালাম একটু আগে পেয়ারা পেরেছি, সেটা বৌদি মেখেছে খুব সুন্দর করে, লেবু পাতা দিয়ে, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার তো লঙ্কা দিয়েছি, তুমি লঙ্কা খাবে না বলে আমরা এটা খেতে খুব স্বাদ, একদম তরতাজা ডাসা পেয়ারা। জাস্ট এত সুন্দর লাগবে না? কমল তুই একটা খেয়ে দেখ। এবার আমি মশলা বেটে নেব। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, এই দুটোই সর্ষে নিয়ে মশলার মধ্যে এই দু রকমই সর্ষে, আর কিছু না। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ সাধারণত সবাই কাঁচাই রান্না করে, আমি একটু কিন্তু হালকা করে ভেজে নেবো। আমাদের বাড়িতে একটু ভাজা মাছটাই খেতে বেশি ভালো লাগে, ভালোবাসে সবাই খেতে, ওই জন্য হালকা করে একটু লবণ আর হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। এবার মাছ ভেজে নিচ্ছি। মাছের দুটিতে একটু হালকা হালকা লাল হলেই তুলে দিচ্ছি। মাছ থেকে ভালোই তেল বেরিয়েছে, কিন্তু এই তেলের মধ্যেই আমি এই পেঁপেগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। একই সাথে জল দিয়ে দিচ্ছি। এবার পেঁপেটা ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে দিই। পেঁপে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিলেই একদম পুরো বসে যাচ্ছে। এবার আমি এগুলো ঢেলে দেবো। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। একই সাথে ভেজে রাখা মাছগুলো
এগুলোও দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না হয়ে গেল, এবার আমি লাগিয়ে নিচ্ছি।